আজকে আমরা আপনাদের জন্য তৈরি করব ভেজিটেবলস পাকোড়া। এটার আপনারা নানা রকম মিক্সড ভেজিটেবল দিয়ে তৈরি করতে পারেন। যেমন আমরা আজকে তৈরি করার জন্য নিয়েছি আলু, গাজর, বাঁধাকপি। আপনারা ইচ্ছা করলে ফুলকপি, ব্রোকলি বা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে তৈরি করতে পারেন। এটা দারুণ একটা পুষ্টিকর জিনিস, কারণ এখানে অনেক রকম ভেজিটেবলস আছে। ভেজিটেবলসের যেই নিউট্রিশনগুলো এটা আপনারা এই পাকোড়া থেকে পাবেন। কারণ অনেক সময় মাছ মাংস খেতে খেতে আমরা হাঁপিয়ে উঠি, এই জন্য একটু ডিফারেন্ট পাকোড়া। এটা আপনারা ইচ্ছা করলে বিকালের নাস্তা অথবা ভাতের সাথেও খেতে পারেন। তো এটার যেই উপকরণগুলো আমি একটু আপনাদের বলে দিই উপকরণগুলো। আমি তো বললাম যে গাজর, আলু, বাঁধাকপি, পেঁয়াজ, এটা হচ্ছে পুদিনা পাতা, আর এটা হচ্ছে কাঁচামরিচ। এটার জন্য আমাদের আরও লাগবে হচ্ছে ময়দা, বেসন, ডিম এবং লবণ পরিমাণ মতো। তারপর আমরা এটা ফ্রাই প্যানে তেলের মধ্যে ভাজবো। আরেকটা জিনিস আপনাদের সাথে যোগ করতে চাই, এটা হচ্ছে এখানে আমরা আলুটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল একটা সাইজ, এটাকে বলে ব্রুনওয়াস। এটা হচ্ছে 5 মিলিমিটার বা 5 মিলিমিটার। গাজরটাও সেম, বাঁধাকপিগুলো আরেকটু বড়, এটা মিরপোয়া। এই সাইজগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি ব্যবহার করে যারা প্রফেশনাল শেফ, তারাই সাধারণত এই সাইজগুলো ব্যবহার করে। আপনারা আপনাদের সুবিধা মতো একটু ছোটো করে কেটে নেবেন। আমি ছোটো করে এই জন্য কাটছি যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, নাহলে দেখা যাবে পাকোড়াটা হয়ে গেছে বাট আলুটা ভিতরে কসকস করতেছে বা গাজরটা সিদ্ধ হয়নি, তখন হয়তো খেতে আপনাদের কাছে একটু অস্বস্তিকর লাগতে পারে যে এটা সিদ্ধ হয়নি কেন। পাকোড়াটা খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে। এটা যাতে তাড়াতাড়ি হয় এজন্য আমরা আলুটাকে ওভেনে 1.5 মিনিটের মতো আমরা একটু ওভেনে দিব, এইভাবে জাস্ট একটা ঢাকনা দিয়ে, এবং গাজরটাকেও 1 মিনিট দিব। তারপর আমরা এটাকে সবগুলো মিক্সড করব। আমরা আবার ফিরে আসলাম একটু পর আপনাদের কাছে। তো আমরা এই যে ক্যারটসগুলো দেখতেছেন, এগুলো ওভেন থেকে মাত্র বের করলাম। তো ওভেনে আমরা প্রায় 1.5 মিনিটের মতো দিছি। তো ক্যারটসগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, বলতে পারেন 50% সিদ্ধ হয়েছে, বাকিটা আমরা চুলে হয়ে যাবে। পটেটোগুলোকে আমরা ভাবছিলাম 1.5 মিনিট দেবো, বাট আরেকটু বাড়াই দিছি, মনে হচ্ছে আরেকটু সিদ্ধ হলে ভালো হবে। দেখেন পটেটোগুলো আমরা ওভেন থেকে বের করছি, এটা প্রায় 2 মিনিটের মতো ওভেনে ছিল। এখন আমরা এগুলোকে মিক্সড করব। তো মিক্সড করার জন্য একটা বড় বল নিয়েছি। এখানে হাফ কাপ বেসন দেখতে পাচ্ছেন, হাফ কাপ বেসন দিলাম আমরা। তার সাথে দিচ্ছি এখানে হাফ কাপ ময়দাটা আমরা একটু দেখি, একটু হাফ কাপে থেকে একটু রাখলাম। আমরা দেখবো যে পানির পরিমাণটা অ্যাডজাস্ট করার জন্য যদি একটু লিকুইড হয় অথবা একটু শক্ত হতে পারে, এটা একটু পরে দিই, আমরা আস্তে আস্তে দিই। আমরা একটু দিচ্ছি লবণ দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন, আমরা আবার দেখবো লবণের পরিমাণটা। ডিম লাগবে হচ্ছে একটা ডিম ভেঙে দিচ্ছি এর মধ্যে। এই মিশ্রণটাকে আমরা একটু ডিমের সাথে প্রথমে ভালো করে মেশাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে মেশাচ্ছি। আমরা এটার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমরা ঢেলে দিলাম পেঁয়াজ কুচি। আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের সুবিধা মতো, স্বাদ মতো কাঁচামরিচ ইউজ করবেন। আমরা পুদিনা পাতা ইউজ করছি এটা ফ্লেভারের জন্য। আসলে ধনেপাতার চেয়ে পুদিনা পাতার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং এবং এটা অনেকে ভালো লাগে, তো আমরা যেন পুদিনা পাতা ইউজ করছি। তো ওকে, একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমরা একে একে সবজিগুলো ঢেলে দিব। দিয়ে দিচ্ছি আলুগুলো, দিয়ে দিচ্ছি গাজরগুলো। এগুলো কিন্তু আপনাদের বলছি যে এগুলো সব আমরা ওভেনে একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এটা সিদ্ধ করেন, এটা ফ্রেশ, কারণ বাঁধাকপি আসলে কাঁচাও খাওয়া যায়। অনেক দেশে বাঁধাকপি সালাদ হিসেবে খায়, বাংলাদেশে হয়তো খায় না, কিন্তু বিশ্বের অন্যান্য দেশে সালাদ হিসেবে বাঁধাকপি খায়। আমরা বাঁধাকপিগুলো দিলাম। এখন আমরা এই সবজিগুলোকে একসাথে মিক্সড করব। এখন আমরা আমাদের সুবিধা মতো এটার সাথে ময়দা, বেসন এগুলো অ্যাড করে দিব। আর একটু ময়দা আগেই রেখে দিয়েছিলাম, আবার ময়দাটা এখানে দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি পানি। তো আপনারা যখন মিশ্রণটা তৈরি করবেন তখন সবসময় খেয়াল রাখবেন যে এটার মধ্যে আর কী কী লাগবে। দেখেন আসলে এটা ডিপেন্ড করে হচ্ছে পরিমাণের উপরে, সে কী পরিমাণ আপনারা সবজি কাটছেন এটার মধ্যে। কারণ আমি আপনাদেরকে কোনো স্ট্যান্ডার্ড মাপ বলিনি যে আমি কয়টা আলু কাটছি, সো আপনারা এটা মাখার সময় দেখতে পাবেন। আমি এটার সাথে এখন আরেকটু বেসন যোগ করতেছি। দেখতে পাচ্ছেন আমি আরও 1 চামচ বেসন দিলাম। আরেকটু বেসন লাগবে। এটার মধ্যে হচ্ছে সবজিটাই মেন, আর বেসনটা হচ্ছে এটাকে ধরে রাখবে। আমরা আরেকটা ডিম ভেঙে দিচ্ছি, মনে হচ্ছে পরিমাণটা একটু বেড়ে গেছে, আরেকটা ডিম দিচ্ছি এর মধ্যে। তো ভিউয়ার্স আপনারা দেখলেন আসলে টোটাল আমরা এটার মধ্যে 2টা ডিম ইউজ করলাম। 2টা ডিম, বেসন দিলাম হাফ কাপের চেয়ে একটু বেশি, ময়দা দিয়েছি হাফ কাপ,
আর বাকি সবজিগুলো। এখন এটা একটা চমৎকার একটা আঠালো তৈরি হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি যে এটা অনেকটা আঠালো হয়ে গেছে। বাস এখন আমরা এটা ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে আপনারা আবার দেখাচ্ছি নেক্সট স্টেপ আমরা কীভাবে তৈরি করি। এই যে পাকোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা চামচ ইউজ করতেছি এটাকে দেওয়ার জন্য। আমরা চামচ দিয়ে এখানে দিয়ে এভাবে ছড়াই দিব, বড় বড় সাইজের 1 চামচ করে দিচ্ছি। এটা উল্টানোর জন্য আমরা এই ধরনের একটা চামচ ইউজ করব। আমরা উল্টিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর একটা কালার এসেছে, আপনারা দেখছেন। আমরা এরকম লাল লাল করে ভেজে নিব, মোটামুটি আমাদের হয়ে গেছে। এই যে 2 সাইডে আমরা উল্টা দেখাচ্ছি, এই পাশ এবং এই পাশ হয়ে গেছে। এটার মধ্যে সাজিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ভেজিটেবলস পাকোড়া। আপনারা এটা বিকালের নাস্তা অথবা ভাতের সাথেও খেতে পারেন। আমার কাছে ভাতের সাথে খেতেও খারাপ লাগে না। প্রত্যেকটাই এরকম মচমচে করে ভেজে নেবেন, এই সাইড এবং ওই সাইড। খুবই টেস্টি, এবং ভিতরটা ভাঙলে দেখবেন যে এটার ভিতরে এটা সবজির স্টেপ। আপনারা আমাদের রেসিপি ফলো করে তৈরি করবেন। আপনারা ভালো থাকবেন, এবং বিশেষ করে করোনার সময় অবশ্যই ঘর থেকে বের হবেন না। প্রত্যেকে বাসায় থাকুন, প্রত্যেকে সেফ থাকুন, পরিবারকে আপনাদের সেফ রাখুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা এখানে শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ।